ঈদ কি শুধু আসে, ঈদ কি শুধু আসে অনুষ্ঠানের জন্য? না, ঈদ অনুষ্ঠানের জন্য আসে না। ঈদের দেখেন, আপনি ঈদের সকাল হয়ে যাচ্ছে, তখন বলা শুরু করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ তো জাহিলি যুগে দুইটা ছিল। আবদালাকুমুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তোমাদের দুইটা দিন পরিবর্তন করে দুইটা দিন দিয়েছেন, সেটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। দুইটা ঈদ দিয়েছেন তোমাদেরকে, তো ওই দুইটা থাকলেই তো হতো। খেয়াল করেন, জাহিলি যুগের দুইটা দিন থাকলেই তো হতো, পরিবর্তন করলেন কেন? কিন্তু এখন আর ঈদের দিনটা ইবাদতের দিন নাই, এখন ঈদের দিন দুইটা হয়ে গেছে জাহিলিয়াতের দিন। মুমিনদের জন্য না, মুনাফিকদের জন্য এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। সূরা আল ইমরান 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের আনুগত্য করো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তোমরা যদি তাদের ফলো করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে তারা তোমাদেরকে কাফের বানাই দেবে। উদ্দেশ্য কি? আজকে আমরা এই যে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সংস্কৃতিগুলো গ্রহণ করছি, কি উদ্দেশ্যে দিয়েছে এগুলো? উদ্দেশ্য হলো আমরা যে মুসলিম, আমরা যে মুমিন, তারা চায় এই সমস্ত কালচারের মাধ্যমে আমাদেরকে কি বানানো? কাফের বানানো। তারা কাফের বানাতে চায়।